হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে এখন থেকে আমাদের একটা ইন্টিগ্রেশনের সিরিজ স্টার্ট হবে। ইন্টিগ্রেশন পুরোটা কমপ্লিট হয়ে যাবে এই মাসের মধ্যে। আর একটা রোড ম্যাপ দিয়েছিলাম কী হিসাবে আমরা সারা বছর পড়াশোনাটা চালাবো। তো সেটা আশা করি তোমরা দেখেছো, না দেখলেও সমস্যা নাই। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, বা তোমরা ভিজিট করে নিতে পারো চ্যানেলে, যেটা খুশি দেখতে পারো বা নাও দেখতে পারো, সমস্যা নাই। তো আজকে থেকে আমরা স্টার্ট করবো। ওই ভিডিওতে আমি সব বলে দিয়েছিলাম, কখন কত সময়ের মধ্যে আমরা শেষ করবো সবই বলেছিলাম। কোনো সমস্যা হবে না, দেখে নিব ওটা। তো আজকে আমি বলেছিলাম ইন্টিগ্রেশন একটা ইন্ট্রোডাকশন দেবো। আজকে আমি ইন্টিগ্রেশন 2025 সালের জন্য নতুন করে বানাচ্ছি। আগেও দেখবো আমাদের চ্যানেলে ইন্টিগ্রেশন রিলেটেড কিছু কিছু ভিডিও পোস্ট করা আছে, তো ওগুলো আমি বাদ দিয়ে একদম নতুন ভিডিও ফ্রেশ করে বানাচ্ছি, একটা সিরিজ বানাচ্ছি ইন্টিগ্রেশনের, ঠিক আছে? ইন্টিগ্রেশন পিল সিরিজ, ঠিক আছে? তো এমনি নাম রাখলাম, ওটা কিছুই না। তো এই ইন্টিগ্রেশন আমি বলেছি সবই বলে দেবো, ইন্টিগ্রেশন কী, কোথা থেকে আছে কোয়েশ্চেন, সবই। তো চলো আজকে ইন্টিগ্রেশনের আমরা ইন্ট্রোডাকশন নিব। আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা ইন্টিগ্রেশন কী জিনিসটা কী, ইন্টিগ্রেশন আমরা কেমনভাবে করব, কয়টা চ্যাপ্টার আছে, কত নাম্বার আসে পরীক্ষাতে, কত নাম্বার আসে এটা জানাটা একটা বড় ব্যাপার। কারণ হলো এটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে কতটা, মানে নাম্বারটা জানলে মোটিভেশন পাওয়া যায় যে এই চ্যাপ্টারটা যদি আমি করে নিই আমার 10 নাম্বার হয়ে যাবে। এই যে সে 80 নাম্বার আমাদের লিখতে হয় রিটেন, তার মধ্যে 10 নাম্বার হয়ে যাচ্ছে। তো বা 20 নাম্বার বা 7-8 নাম্বার হয়ে যাচ্ছে, কত হচ্ছে সেটা তার জন্য নাম্বার জানতে হয় কত নাম্বার আছে। তো এই চ্যাপ্টার থেকে নাম্বার মেনলি চারে দুটো অঙ্ক থাকে, যেটা এটার অ্যাপ্লাই করতে হয়। যেমন এটার মানে এই ইন্টিগ্রেশনের অনেক অ্যাপ্লিকেশন আছে। ইন্টিগ্রেশনটার অ্যাপ্লিকেশন তোমার অবকল সমীকরণ সমাধানে দেখতে পাবা। তারপরে তোমরা 5 নাম্বারের একটা অঙ্ক থাকবে ক্ষেত্রফলের অঙ্ক, সেখানেও ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা দেখতে পাবা। তার জন্য ইন্টিগ্রেশনটা অনেক করতে হবে, নাহলে ওটা পারবো না, ঠিক আছে? তাই জন্য ওগুলো সহ যদি আমি ধরি বা ওগুলো ছাড়াও যদি ধরি, ইন্টিগ্রেশন 4 নাম্বারে মেনলি চারে একটা থাকে, চারে দুটো থাকে, আর চারে দুই দুই চার, চারে মোটামুটি 8 নাম্বার থাকে। ইন্টিগ্রেশন থেকে টোটাল মার্কস কথা আমি বলে দিচ্ছি। টোটাল মার্কস থাকে হলো টিএম, মানে টোটাল মার্কস মোটামুটি 8 নাম্বার। 4 নাম্বারে দুটো অঙ্ক থাকে, আর 5 নাম্বারগুলো বাড়িয়ে দিচ্ছি। 5 নাম্বারে ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন থাকে, কিন্তু ওগুলো কিন্তু এরিয়া চ্যাপ্টারে 5 নাম্বার একটা বড় অঙ্ক থাকে, ওটা থাকবেই, তোমাদের থাকবে, কারণ এই বছর আসেনি। আমরা এই বছর দিয়েছি, আমি দিয়েছি, তার জন্য এই বছর দেখলাম এরিয়া অঙ্ক ছিল না, তার জন্য ওটা আসবে এরপর বছর, মানে বলছি আসবে। এটা হতে পারে দিল না, কিন্তু আসার চান্সটা ম্যাক্সিমাম, কারণ এবছর ওটা কোয়েশ্চেনে দেয়নি। 5 নাম্বারে ওটা কোয়েশ্চেন ছিলই না, কিন্তু থাকার কথা, ওটা কোয়েশ্চেন পেপারে। তাই এবছর আসেনি, তাই পরের বছর আসার চান্সটা বেশি। তো ইন্টিগ্রেশনের শাখাটা হলো কলমবিদ্যা শাখার অংশ। এখান থেকে আমরা টোটাল যদি এটা করে নিই তো 8 নাম্বার শুধু ইন্টিগ্রেশন করলেই পাবো। তাছাড়া তো 5 নাম্বার তোমার বড় কোয়েশ্চেন থাকবেই। তারপরে একটা এমসিকিউ থাকবে, এক বা দুটো এমসিকিউ থাকে, যেখানে অ্যাপ্লিকেশন একটা এমসিকিউ থাকে আর ইন্টিগ্রেশন ডিরেক্ট একটা এমসিকিউ থাকে। তো দেখো কত নাম্বার পাচ্ছ, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 নাম্বার, প্রায় 80 নাম্বারের মধ্যে 15 নাম্বার প্রায় এখান থেকে, অনেক বেশি নাম্বার এই চ্যাপ্টার থেকে পাবা। অ্যাপ্লিকেশনগুলো করতে হবে, তাই এটা দরকার আছে। আর এটা কলনবিদ্যা শাখার অংশ গণিতের, যেমন অ্যালজেব্রা একটা শাখা গণিতের। অ্যালজেব্রা মানে যেখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কিছু একটা সূত্র দেয়, স্কোয়ার কোনো একটা দ্বিঘাত সমীকরণ থাকবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র ইউজ করি। তারপরে আরও যেগুলো অ্যালজেব্রা সূত্র হয়। তারপরে যদি বলি ত্রিকোণমিতির শাখার অংশ, তাহলে তোমরা ভাববা সাইন কস ট্যান এগুলো অপারেটর দিয়ে কিছু একটা থাকবে, তাহলে ওটা ত্রিকোণমিতির শাখার অংশ। আর কলনবিদ্যা বা ইংরেজিতে বলা হয় ক্যালকুলাস, এই শাখার অংশ হলো ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন মেন করার সময় প্রথম আমাদের, আমি আজকে ক্লাসটা এমনভাবে বানাবো, বা এই পুরো সিরিজটা এমনভাবে বানাবো যারা ইন্টিগ্রেশন কোনো করনি তাদের কথা দেখবে, ঠিক আছে? তাহলে আমি বেসিক থেকে বলবো। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা শিখবো হলো কি ইন্টিগ্রেশনের কত ভাগ আছে, কয়টা চ্যাপ্টার আছে, আমরা কিভাবে করব। বইয়ে যেমন আছে তেমন আছে, কিন্তু আমরা কিভাবে করবো একটু আলাদাভাবে পড়াবো, তার উপরে বলে দেবো। তারপর এটা জানার জন্য কী কী জানতে হবে জানো, যেমন ইন্টিগ্রেশন জানার জন্য না ডেরিভেটিভটা জানতে হয়, তো ওই ছোটো ছোটো জিনিসগুলো আজকে বলে দেবো, ঠিক আছে? যেমন ইন্টিগ্রেশনে না মেনলি এখানে তোমার ধরে নাও, ইন্টিগ্রেশনের মেন যদি বলি ইন্টিগ্রেশন জিনিসটা কি বা দেখতে কেমন যদি বলি, তো ইন্টিগ্রেশন এরকম একটা সাইন লেখা হয়, এফ অফ এক্স লেখা হয়। এটাতে ভয় পেতে হবে না, এটা করে করে তোমার লিখে লিখে অভ্যস্ত হয়ে যাবে। ডিএক্স থাকে, এটা কি তোমাদের প্রথমে তোমাদের ভাবতে হবে না কিছুটা নিয়ে, এটা কি প্রথমে যদি তোমাদের প্রশ্ন হয়। তো এটা হলো, এটাকে পুরোটাকে বলা হয় সমাকলন। এর মানে বলছি আমি, এটাকে বলা হয় সমাকল্য, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। এই যে স্নেকের মতো সাইনটা দেখতে পাচ্ছ না, এটা ইন্টিগ্রেশন সাইন। ইন্টিগ্রেশন না অ্যাকচুয়ালি একটা সামেশন,
সাবমিশন কথাটার জন্য একটা ইন্টিগ্রেশনটা এসে সাম এসকে সুন্দরভাবে লিখি সাবমিশন। যেমন আমি যদি এই জিনিসটা একটু পরে বলি, তার আগে যদি বলে দিই এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। এটার অ্যাপ্লিকেশন যদি বলি, এখানে বলছি অবকল সমীকরণ, অবকল সমীকরণ, সমীকরণ সমাধান, সমাধান। অবকল সমীকরণের দুটো ভাগ, একটা হলো অবকল সমীকরণ গঠন, একটা সমাধান। গঠনটা করতে হয় ডেরিভেটিভ দিয়ে, আর সমাধানটা করতে হয় ইন্টিগ্রেশন দিয়ে। আর মেন এখানে একটা আছে এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল চ্যাপ্টার একটা আছে, ঠিক আছে। তো ক্ষেত্রফল চ্যাপ্টার মানে কি? ক্ষেত্রফল চ্যাপ্টারে আমরা কি শিখি জানো? এই জায়গাটাতে, এই ক্ষেত্রফল চ্যাপ্টারটাতে এসে এই ইন্টিগ্রেশনটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগে, আমরা কিভাবে অন্য চ্যাপ্টারে অ্যাপ্লাই করবো সেটা বুঝতে পারবো, বা এই ইন্টিগ্রেশনের মেন কাজটা কি সেটা বুঝতে পারবো। কিভাবে কি কাজ আমি বলে দিচ্ছি। এরিয়া চ্যাপ্টারে একটা বেসিক জিনিস আমি বলে দিচ্ছি। এরিয়া চ্যাপ্টার মানে হলো দুটো অ্যাক্সিস দেওয়া থাকবে, এক্স ওয়াই। তোমরা তোমরা ধরে নাও তোমরা তো স্ট্রেট লাইনের সমীকরণ পড়েছো। স্ট্রেট লাইন কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই তো? এটা মূল বিন্দুগামী সরলরেখা। ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এখানে লম্ব অঙ্কন করলাম, আর এইটুকুর ক্ষেত্রফল আমি জানতে চাইছি। তো এখানে এক্স এর একটা মান আছে, এক্স এর মান অরিজিনে 0 হয়, ভালো করে লিখি এখানে। এক্স এর মানটা এই মূল বিন্দুতে কত হয়? 0 হয়। এক্স ইকুয়াল টু 0 এই মূল বিন্দুতে। আর ধরো এখানে এক্স এর মানটা ধরে নিলাম 5, ঠিক আছে। তো এটা এই 0 থেকে 5 এর মধ্যে যদি এইটুকুকে ইন্টিগ্রেশন করে দিই না, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। মানে এই ক্ষেত্রে এটা থেকে আমরা বুঝতে পারছি ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন হল এরিয়া, ক্ষেত্রফল বের করার জন্য। তার জন্য এখানে এরিয়া মানে ক্ষেত্রফল চ্যাপ্টারে এটা অ্যাপ্লাই করা হয়, কারণ কোন একটা কার্ভ আর অ্যাক্সিসগুলোর মধ্যে যে ক্ষেত্রফলটা নির্ণয় করা হয় ইন্টিগ্রেশনের সাহায্যে। মানে আমরা এটা বুঝতে পারছি ইন্টিগ্রেশন আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বের হয়। ক্ষেত্রফল মানে কি? এটুকুনো যোগ করলা, 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 আরো থাকলো যোগ করলা, যোগ করে 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 একটা পুরো জায়গাটা ক্ষেত্রফলটা পাবা। এইটার উপরে যদি আরও তোমাদের ডিটেলস লাগে, তোমাদের মনে হয় আরও ভালোভাবে জানতে হবে, এর থেকে বেশি জানার কোনো দরকারই নেই, কারণ এতটা আমাদের লাগবে না। আমি বলছি তোমাদের জানানোর জন্য শুধু। যদি মনে হয় তোমাদের এর থেকে আমি আরও ভালোভাবে জানবো, কার্ভটা কীভাবে সামেশনটা করছো, সামেশনটা দেখাও। সামেশনটা দেখানোর জন্য এটার উপর একটা সেপারেট ভিডিও আমার বানানো আছে অলরেডি, ভালোভাবে বানানো আছে, বেশি কোনো 26 মিনিট একটা ভিডিও আছে, দেখে নিলে বুঝতে পারে যাও। আর আশা করি এটাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ অত কমপ্লিকেটেড ভাবার কোনো দরকার নেই। এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করি, আর এই ক্ষেত্রফলকে এটাকে যোগ করে যোগ করে যোগ এইটুকুনি জায়গা জায়গা যোগ করে 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 পুরোটা ক্ষেত্রফলটা পাই। কেন পাই ওটা ভিডিওটা একটু দেখে নিবা, বা না দেখলে সমস্যা নেই। যোগ করে পাই, কারণ যোগ মানে কি? সাম। যোগকে ইংরেজিতে সাম বলে। ওই এই সাম থেকে এই সুন্দর করে সামটা লেখা হয়। এটা দেখো একটা এইভাবে এস, সুন্দর এস, এসটাকে সুন্দরভাবে লেখা হচ্ছে। তাহলে এভাবে মানে ইন্টিগ্রেশন সাইনটা বানানো হয়েছিল। মানে এটা একটা গল্প, শুনে দেবে একটা নতুন বইও আছে সাম, ঠিক আছে। এটাকে বলা হয় সমাকল্য, এটার নাম হলো সমাকল্য। এই যে ফাংশনটা দেওয়া থাকে ওটাকে সমাকল্য বলে। আর এই ফাংশনটা অনেক রকম হতে পারে, সেটা হতে পারে অ্যালজেব্রিক, সেটা হতে পারে ত্রিকোণমিতিক, ট্রিগো, বা সেটা হতে পারে ইনভার্স ত্রিকোণমিতিক, ইনভার্স ফাংশন। তোমাদের 12-এ আছে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, আমাদের ভিডিও বানানো আছে, তোমরা যদি ভাবো আগে দেখে নিব দেখতে পারো। আমি বলেছিলাম আমি ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনটা লাস্টের দিকে করাবো, কারণ ওটা সহজ চ্যাপ্টার, ঠিক আছে। তো আর যদি চাও কেউ দেখবা দেখতে পারো, কারণ আমাদের প্লেলিস্ট বানানো আছে, দেখবা আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে পেয়ে যাবা, ঠিক আছে। তো এই টাইপের হতে পারে, বা আর অনেক কিছু হতে পারে, অ্যালজেব্রিক হতে পারে অনেক রকম। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এটা ইন্টিগ্রেশন ডিএক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করো। ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। এটা তোমরা ডেরিভেটিভ করলে ভালোভাবে বুঝতে পারবে। আশা করি তোমরা এলিমেন্ট ডেরিভেটিভটা করেছো, ওটুকুনো জানলে ইন্টিগ্রেশন আর কোনো সমস্যা হবে না। আমি বলে দেবো তো এখন। বাট ইন্টিগ্রেশন কয় রকমের আছে? ইন্টিগ্রেশন আমাদের মেনলি দুটো রকমের আছে, টুয়েলভ সিলেবাসে। একটা হলো অনির্দিষ্ট, আর একটা হলো নির্দিষ্ট। এটা আমি টাইপ বলছি, হ্যাঁ এটা টাইপ। কী কী টাইপের আছে তোমাদের আমি এই একটা বোর্ডের মধ্যে বুঝিয়ে দেবো কী কী টাইপ আছে। তোমাদের একটা স্বাভাবিক জ্ঞান দিয়ে দেবো যে ইন্টিগ্রেশন শেখার আগে কী কী লাগে আর ইন্টিগ্রেশন জিনিসটা কি। এবার নির্দিষ্ট সমাকলন মানে কি, অনির্দিষ্ট সমাকলন মানে কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে সাপের মধ্যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাবো পরে। এখন শুধু দেখো, বুঝতে হবে না। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ধরো 4, এটার বলেছে ডিএক্স, ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে। কীভাবে করবে সবই আমরা শিখবো, কোনো সমস্যা নেই, সবই আমরা শিখবো, ঠিক আছে। ওটা না কোনো ভয় পেতে হবে না। এবার নির্ণয় করতে বলেছে, তো এটাকে আমরা যখন নির্ণয় করবো, দেখো এটাকে আমরা নির্দিষ্ট এই
লুপটাকে বলি আমরা নির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। এখানে এটা হলো অ্যালজেব্রিক ফাংশন থাকবে, এটা অ্যালজেব্রা, এক্স স্কোয়ার আছে, এমনি 4 আছে, কিন্তু এখানে ধরুন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স দেওয়া আছে, ধরুন সাইন এক্স দিয়ে, এটা যদি আমরা ইন্টিগ্রেশন বলি এটাও অনির্দিষ্ট সমাকলন, এটাকে বলে, এগুলো লুপ হলো অনির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। এবার এখানে যে এরিয়া চ্যাপ্টারটা করেছি না, দেখো এক্স এর মান 0 থেকে 5 এর মধ্যে আমাকে সামেশনটা করতে হবে। আর ধরুন এটা y ইকুয়াল টু mx এর সমীকরণ, ধরুন ইন্টিগ্রেশন অফ mx dx 0 থেকে 5 এর মধ্যে, দেখো একটা লিমিট আমি ফিক্স করে দিলাম, লিমিট এটা ফিক্স করে দিলাম 0 থেকে 5 এর মধ্যে আমাকে করতে হবে। কিভাবে করে কি প্রসেসে করে সবই আমরা বলবো পরে, কিন্তু লুপটা কি আনতে চাইছি, এটাকে নির্দিষ্ট সমাকলন বলে। নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট মান দিয়ে দিলাম, তার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করবো, সেটাকে আমরা বলবো নির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। আর কিছু না, এখান থেকে আর বোঝার কিছু নাই, এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট মধ্যে তফাৎ, আর তার মধ্যে নির্দিষ্ট মধ্যে আলাদা আলাদা তফাৎ অনেক তোমার টাইপ আছে, টাইপ নিয়ে পড়া আলোচনা করছি। আমি বলছি যে ইন্টিগ্রেশন যদি কেউ একদম না শুনে থাকো ইন্টিগ্রেশন জিনিসটা কি, তাদের জন্য আছে ক্লাসটা, ভালোভাবে বুঝে যাবে ইন্টিগ্রেশন কি। এবার আমাদের সিলেবাসে ইন্টিগ্রেশনের কি চ্যাপ্টার আছে, এবার অনির্দিষ্ট নির্দিষ্টর ওপরে না আমাদের দুটো টাইপের অঙ্ক আছে, এটা বেশি নাই, বেশি সময় লাগবে না, খুব সহজ লাগবে, দেখবে একটা ইনটেন্স টু ইনফিনিটি, একটা সামেশন টাইপের, ঠিক আছে। কিন্তু আমরা প্রথমে এই সিরিজটার মধ্যে ইন্টিগ্রেশনের মেন সিরিজটা আমাদের এখন যে আমাদের প্লেলিস্টটা বানাবো আমরা, ওটার কিন্তু মেনটা হবে হলো অনির্দিষ্টর উপর পুরোটাই। এবার কেউ যদি অনির্দিষ্ট ভালোভাবে করে নাও, নির্দিষ্ট না কোনো সমস্যা হবে না, অনির্দিষ্টটা ভালোভাবে করতে হবে, এখানে ধরার ব্যাপার, ঠিক আছে। এটাই বেসিক, পুরো একদম বেসিক ইন্টিগ্রেশনের। এটা নিয়ে আমাদের কাজকর্ম এখন চলবে 1 মাস, যেটা একদম ভালোভাবে আমরা শেষ করবো, অনির্দিষ্ট, ঠিক আছে। এবার অনির্দিষ্ট সমাকলনে অনির্দিষ্ট সমাকলন, ইন্টিগ্রেশনের বাংলা নাম হলো সমাকলন, ঠিক আছে। এবার অনির্দিষ্ট সমাকলন কয় টাইপের আছে আমাদের বইয়ে, তো আমি বইয়ের একদম বই দেখেই বলি, অনির্দিষ্ট সমাকলনের মোটামুটি একটা টাইপের প্রতিস্থাপন থাকে, একটা প্রতিস্থাপন বা পরিবর্তন থাকে, আমি বলে দিচ্ছি আংশিক সমাকলন, আর থাকে হলো কয়েকটি বিশেষ আকার। আমি বই দেখেছিলাম, আরেকবার চেক করে নিলাম, কারণ আমি একটু অন্যভাবে করবো। দেখো বইয়ের আছে হলো, তোমরা বই খুললে তোমাদের এসএনদের বই বা ছায়া বই থাকলে তোমরা দেখতে পাবা পরিবর্ত পদ্ধতি পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি বই লেখা থাকবে, তার জন্য ওটা দেখে নিলাম। প্রতিস্থাপন লেখা থাকতে পারে বা দুটোই লেখা থাকতে পারে। আর একটা থাকবে আংশিক সমাকলন, এগুলো অনির্দিষ্ট সমাকলনের কিন্তু টাইপ, এগুলো সবই অনির্দিষ্ট সমাকলনের টাইপ, নির্দিষ্ট কিন্তু আলাদা, অনির্দিষ্ট শিখে নিলে নির্দিষ্ট এমনি পারবা, একটু বলে দিতে পারবা। আর মেন এখন আমাদের ফোকাস কি, অনির্দিষ্ট নিয়ে, ঠিক আছে। এটা এখন ভুলে যাও, এটা এখনকার ভাবার বিষয় না, নির্দিষ্ট নিয়ে ফোকাস করো। আংশিক আর এই যে টাইপগুলো বলছে 1 2 করে, এটা কিন্তু অনির্দিষ্ট সমাকলনের কিন্তু টাইপ। আংশিক পদ্ধতি 3 নাম্বার থাকবে কিছুটা বিশেষ আকার। এবার বিশেষ আকার মানে কি, বিশেষ আকার কিন্তু এটা একটা টাইপ বলতে কি, বিশেষ আকার মানে কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয় যেন অঙ্কটা ইজি হয়ে যায়। কেমনভাবে হবে সবই বলবো। এটা আমাদের বই যদি দেখো, তাহলে এটা আমরা আমাদের বই দেখতে পাবো, চোখ দিয়ে যদি আমরা বইয়ে তাকাই, তাহলে আমরা এই টাইপগুলো দেখতে পাবো, TYPE টাইপ, এটা আমাদের বইয়ে টাইপ আছে, ঠিক আছে। কিন্তু আমি যে প্লেলিস্টটা এখন বানাবো ইন্টিগ্রেশনে, সেখানে আমরা এরকম আমি বলবো না যে পরিবর্তন পদ্ধতি বুঝাচ্ছি, আংশিক করাচ্ছি, বিশেষ আকার করাচ্ছি, এরকম চ্যাপ্টার ধরে আমরা করবো না। কেন করবো না, সেটা যখন এই প্লেলিস্টটা মানে এই সিরিজের ভিডিওটা শেষ ভিডিও যখন দেখবা, তখন বুঝতে পারবা কেন বলছি। যখন আমরা এই তিনটাকে মার্জ করব, এই সবগুলোকে একসাথে মার্জ করব, আর একটা কলসিতে ঢালবো, আমি ঢালবো, তোমাদেরকে ঢালতে হবে না, আমি এই সবগুলোকে একটা কলসিতে ঢালবো, আর একটা নতুন টাইপ আলোচনা করবো। টাইপ একটাই টাইপ, ওয়ান টাইপ, মানে ওয়ান চ্যাপ্টার যদিও বলা যায়, একটা চ্যাপ্টার, ওয়ান চ্যাপ্টার, CHAP চ্যাপ্টার, ঠিক আছে, ওয়ান চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার আছে, দেখো চ্যাপ্টার ছাড়ানো আছে, এই 3টাকে আমি মার্চ করে একটা কলসির মধ্যে ঢালবো, যেটা একটা চ্যাপ্টার বানিয়ে দিব, তারপরে আমরা করবো, ঠিক আছে। একটা চ্যাপ্টার ধরে করলে অনেক সমস্যা হয়, কারণ মনে হয় যে 3টা চ্যাপ্টার মানে অনেক বেশি, কিন্তু এটাকে যদি আমরা মার্চ করে একসাথে করি না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সহজে বুঝতে পারবো। আমরা টাইপ ধরে করবো, আমরা চ্যাপ্টার না টাইপ বুঝবো। আমরা প্রত্যেক টাইপের অঙ্ক যদি করে না, যেটা আসবে পরীক্ষাতে সেটাই পারবা, কিন্তু একটা চ্যাপ্টার ধরে করো, যদি টাইপ ছুটে যায় তাহলে কিন্তু পারবে না, নাও পড়তে পারো, যদি পরীক্ষাতে ওই টাইপের চলে আসে তাহলে, ঠিক আছে। সব টাইপের অঙ্কটা আমরা করবো, টাইপ আমরা মানে আকারটা, অঙ্কের আকার দেখো, আমি আকার ধরে করবো, এটা
কমন আকার বুঝিয়ে দিব, ওই কমন আকারের উপর অনেকগুলো করে অঙ্ক করবো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাই জন্য আমি আজকে বলে দিলাম যে এই তিনটাকে মার্চ করে করবো। এবার এবার তোমার মনে প্রশ্ন হবে, তার মানে কি তোমরা পরিবর্তন পদ্ধতি করাবে না? হ্যাঁ, পরিবর্তন পদ্ধতি করাবো, কিন্তু আমি অঙ্কটা প্রথমে করাবো, তারপরে বলবো এটা পরিবর্তন পদ্ধতি। কেন? প্রথমে যদি বলে দিই পরিবর্তন পদ্ধতি অঙ্ক করাচ্ছি, হেডিং মেরে দিই, তাহলে তোমাদের মনে হবে খুব কঠিন, হয়তো এটা প্রথমে আমি কীভাবে বুঝবো নতুন জিনিস, তার জন্য প্রথমে আমি বুঝিয়ে দিব, তারপর বলবো এটা পরিবর্তন পদ্ধতি, বুঝতে সুবিধা হবে, দেখবা মিলে বা কথাগুলো, ঠিক আছে? তো এবার আমরা এতটা বুঝে গেলাম কী কী চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, তাহলে অনির্দিষ্ট সময় শেষ, 1 মাস লাগবে না, হয়তো 1 মাস লাগবে না অতটা, 1 মাসের মধ্যে হয়তো এরিয়াতে আমরা ঢুকে যাবো নির্দিষ্ট শেষ করে, ঠিক আছে? আমি আগের দিন ভিডিওতে বলে দিচ্ছি কোনটা কোনটা পড়াবো। এবার মেন যেটা বলছিলাম, এই চ্যাপ্টারটাকে জানতে গেলে আমাদের কি আগে কিছু ধারণা লাগবে? এটা আমাদের প্রশ্ন হতে পারে, যে ইন্টিগ্রেশনটা আমরা শিখতে চলেছি, তো তার জন্য কি আগের কোনো জ্ঞান লাগবে বা আগে কিছু জানা থাকতে হবে, নাহলে কি এটা বুঝতে পারবো না? তো আগের অবশ্যই একটা জিনিস লাগবে, মেন এটা একদম স্টার মেরে দিচ্ছি, ডেরিভেটিভ। ডেরিভেটিভ, এবার ডেরিভেটিভ আমি আগের বছর কনসেপ্টে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার তোমরা যদি চাও আমি অঙ্ক করাতে পারবো, আবার বুঝিয়ে দিব, সেটা তো সমস্যা নেই, ডেরিভেটিভ অলরেডি বানানোই আছে। আমি একটা কাজ করব, এই ভিডিওটার সাথে ওটাকে মার্চ করে দেবো হালকা করে, লাস্টের দিকতে বেশিক্ষণ লাগবে না, বা এটার ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, ফার্স্ট ভিডিওটা দেখবা। বা তাছাড়াও তোমরা যদি ভাবো অত খাটবো না, এখন ডেরিভেটিভ করবো না, যখন করবো তখন ডেরিভেটিভ শিখবো, কিন্তু শুধু ইন্টিগ্রেশনের জন্য আমরা ডেরিভেটিভ করতে চাই, তাহলে আমি এটা এখন এখানেই বুঝাবো, ঠিক আছে? ডেরিভেটিভ আমি এখানেই বুঝাবো, কারণ অনেকে ভাবতে পারো আপাতত ইন্টিগ্রেশনে যতটা লাগবে ততটা শিখবো আমরা, পরে ডেরিভেটিভ ডিটেলসে করবো, ডেরিভেটিভের জন্য ওটা আলাদাভাবে, ডেরিভেটিভ তো আছে সেকেন্ড অর্ডার আমাদের আছে, কিন্তু কেউ যদি ভাবো যে আমি শুধু ইন্টিগ্রেশনের জন্য শিখবো, তো তাদের জন্য আমি এখন এখানে বুঝাচ্ছি, ঠিক আছে? কয়েকটা ডেরিভেটিভ আমাদের লাগবে, ঠিক আছে? বাট কেউ যদি ভালোভাবে শিখবো, তো প্লেলিস্ট অ্যাক্সেস করে নিও, কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে বোঝানো আছে কোনো ডিটেলসে। কিন্তু আমি এখানে এটুকুর মধ্যে আমি বুঝাবো শুধু ইন্টিগ্রেশনের জন্য কতটা লাগবে, ঠিক আছে? ধরুন সাপোজ একটা ডেরিভেটিভ দিয়েছে y ইকুয়াল টু 2x², ঠিক আছে? এটাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করে কী হবে, 2 ইন্টু পাওয়ারটা নিচে নেমে যায় আর পাওয়ারটা 1 কমে যায়, এটা আমরা শিখেছি। পাওয়ার যদি 1 মাইনাস হয়ে যায় মানে কি, উপরে 1 থাকবে, উপরে 1 থেকে গেল, মাইনাস হয়ে গেল 1, তারপর 4x, মানে এটাই হলো এটা ডেরিভেটিভ হলো 4x, বুঝে গেছি? তো এরকম টাইপের ডেরিভেটিভগুলো আমাদের লাগবে, আর আরও কিছু লাগবে, যেমন তোমাদের আমি বলে দিচ্ছি এখানে, আমি একটা লিস্ট লিখে দিয়েছি, ত্রিকোণমিতিক যে ডেরিভেটিভগুলো আছে না, ওগুলো বিশেষ করে লাগবে, একদম মার্ক করে নাও ভালোভাবে। সাইন এক্স, সাইন এক্স এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে, এটা কিন্তু বুঝার কিচ্ছু নাই। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় আমি অ্যারোতে দেখাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ডি সাইন এক্স, এক্স লিখতে হবে, তারপর ডিওয়াই ডিএক্স বের করতে হবে, ওইভাবে কিন্তু করতে হবে। এটা তোমার ভেবো না সাইন এক্স এরকম করে অ্যারোতে লিখে দিবে, আরও না, আমি পরপর সবগুলো সূত্র আকারে দেখাবো, তাই লিখলাম। সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, ডেরিভেটিভটা, হ্যাঁ, কস এক্স, তারপরে cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে? তারপরে তোমার tan x, বা tan x এর আগে তোমরা sec x এর ডেরিভেটিভ শিখে নাও, sec x, sec x এর ডেরিভেটিভ হয় হলো sec x tan x, tan x এর ডেরিভেটিভ হয়, এগুলো সূত্র, হ্যাঁ, যেমন তোমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র মুখস্থ করেছো, ওরকমই মুখস্থ কিছু নেই, আমি ট্রিক বলে দেবো কীভাবে মনে রাখতে হবে, কিছুক্ষণ পর বলছি। এটা tan x, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x, তারপরে হয় হলো cosec x এর ডেরিভেটিভ হয় হলো মাইনাস cosec x cot x, আর লাস্ট হলো একটা cot x এর ডেরিভেটিভ। তোমরা ভিডিও পজ আবার স্কিপ করে দিও না, যে মনে হচ্ছে অনেক কঠিন লাগছে, আমি এখন ট্রিক বলবো এটা কীভাবে মনে রাখতে হবে, মাথায় চাপি পড়বে না। দেখো cosec স্কোয়ার x মাইনাস cosec স্কোয়ার x, এবার তোমাদের মনে প্রশ্ন হবে কোথায় একটা মাইনাস, আবার এখানে মাইনাস, এগুলো তো নাই, তো এগুলো কীভাবে মনে থাকবে, গুলে যাবে না, তো তাই জন্য আমি ট্রিক বলবো, তাহলে অন্য কালারটা কে নিই। এবার দেখো এখানে আমি কয়েকটা জায়গায় স্টার মারবো, এটা এটা এটা, কেন মারলাম, কারণ যখনই দেখবা সামনে সি থাকবে, সামনে সি, যখনই সামনে সি দেখে নিবা, যদি ডেরিভেটিভ করো সঙ্গে সঙ্গে মাইনাস বসে দিবা, মাইনাস সি থাকলে মাইনাস, সি থাকলে মাইনাস, সি থাকলে সামনে মাইনাস, সি থাকলে সামনে মাইনাস। এবার
সাইন এক্সের উল্টা কস এক্স, কস এক্সের মাইনাস সাইন এক্স, কস সি 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 মানে মাইনাস চলে আসবে। আর সেক এক্সের নিজে আর তার সাথে তার বন্ধু, নিজে তার সাথে তার বন্ধু, সেক এক্সের বন্ধু ট্যান এক্স, নিজে বসবে তার সাথে তার বন্ধুকে বসাবে, নিজে বসবে তার সাথে তার বন্ধুকে বসাবে। ট্যান এক্স শুধু তার বন্ধুকেই বসাবে দুবার, ঠিক আছে, ট্যান এক্স শুধু তার বন্ধুকে বসাবে দুবার, তাই সেক স্কোয়ার দুবার বসালে সেক স্কোয়ার হয়ে যাচ্ছে। কোসেক সি আছে মানে মাইনাস, কোসেক বসবে নিজে আর তার সাথে তার বন্ধুকে বসাবে। কট কট আর টেনের ক্ষেত্রে শুধু বন্ধুকে বসাবে, কিন্তু কট সি আছে তাই মাইনাস হয়ে যাবে, সে কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো ডেরিভেটিভগুলো লাগবে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য, এর থেকে বেশি ডেরিভেটিভ লাগবে না, তো বললাম। কিন্তু তার মানে ভেবো না এইটুকু ডেরিভেটিভ করলে তোমাদের ডেরিভেটিভ কমপ্লিট হয়ে যাবে, হলো না কিন্তু। ডেরিভেটিভ কিন্তু অনেক কিছু আছে ডেরিভেটিভ শেখার মতন, তাই যারা ডেরিভেটিভ দেখতে চাও ডিটেলসে তো ভিডিও অ্যাক্সেস করে নিবা। আর যারা ভাবছো আমি ডেরিভেটিভ পারবো, ইন্টিগ্রেশনের জন্য শুধু দেখছি ডেরিভেটিভ, এটা দেখে নিতে পারো। যারা ভাবো আমি ডেরিভেটিভ জানি অলরেডি, তাহলে দেখতে হবে না, স্কিপ করে দেবো, ঠিক আছে। তো আশা করি আজকে এই ছোট্ট জিনিসটা বুঝতে পেরেছো। আজকে বেশি সময় নষ্ট করতে চাইনি, তো তাড়াতাড়ি করে দিলাম যে কী কী চ্যাপ্টার আছে আমাদের, আমরা কীভাবে পড়বো। আমি তার জন্য এটা আগে বলে দিলাম পড়বো কেন বলতো, আমি যখন পড়তে শুরু করবো তখন তোমাদের মনে হবে এই চ্যানেল থেকে এই জিনিসটা আমরা পাচ্ছি না, বা এটা কেটে কেটে করাচ্ছে, এরকম তোমাদের ভাবনা আসতে পারে। তার জন্য আমি বলে দিলাম আমি এইভাবে পড়াবো, এইভাবে পড়া বিশ্বাস করো বুঝতে সুবিধা হবে। আমি সবই করাবো, তোমরা যখন ইন্টিগ্রেশনের প্লেলিস্টটা শেষ হয়ে যাবে না, বেশি দিন তো লাগবে না, 1 মাসও লাগবে না, তখন ইন্টিগ্রেশনের প্রত্যেকটা প্লেলিস্ট দেখবা, প্রত্যেকটা টাইপ বই আছে, বইয়ের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মার্চ করে করাবো যেন বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আর হেল্পফুল হবে আশা করি ভিডিওটা। তো আজকের মতো তাহলে এতটাই থাক। নেক্সট দিন আমরা ডিরেক্ট অঙ্ক দিয়ে শুরু করবো, একদম বই থেকে ধরে ধরে অঙ্ক করবো, ঠিক আছে। একটা টাইপ ধরে ধরে অঙ্ক করবো। আজকে ইন্টিগ্রেশন একটা হালকা ধারণা দিয়ে দিলাম, যেন ইন্টিগ্রেশনের প্রতি ভয়টা কেটে যায়, যারা ভয় পাচ্ছ যে ইন্টিগ্রেশনটা কী হতে পারে তার জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটা 2x বা 1.5x দেখলেও সমস্যা নেই, পরে এগুলো 1.2x থেকে 1.25x থেকে বেশি যাবে না, ঠিক আছে, নাহলে বুঝতে অসুবিধা হবে। এমনিতে আমি তাড়াতাড়ি বলছি। তো আজকে তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইন্টিগ্রেশনের সিরিজ স্টার্ট হয়ে গেল, প্লেলিস্ট বানিয়ে দিব, ফার্স্ট ভিডিও বই ধরে ধরে অঙ্কের পরের দিন চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।